এখন এটাকে আবার গণতান্ত্রিক নিয়মে ফেরত আনতে হলে সবাই মিলে লড়াইটা করতে হবে, একা তো পারা যাবে না, কারণ আওয়ামী লীগ তো মোটামুটি রাষ্ট্রশক্তিটা পুরো পকেটে ঢুকিয়েছে। প্রশ্নটা একটু করতে চাই, জোনায়েসাকে গুটি কতক মানুষের সাথে আসলে মিলে যদি নিজেদেরকে বড় শক্তিশালী বিরোধী দল ভাবা যায়, কোনো দল যদি ভাবে, তারা আদৌ মানুষের জন্য কি কিছু করতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটাকে বলা হচ্ছে যে নিজের মতো নিজের কোর্টে নিয়ে আসার চেষ্টা করা। আমি আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যারেক্টারটা দেশের আর্থসামাজিক ব্যবস্থা এবং বিশেষত রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার যে চেহারাটা দাঁড়িয়েছে তার সাথে সম্পর্কিত করে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটার কথা বললাম। উনি একবার বিএনপিতে গেলেন, তারপর কমিউনিস্ট পার্টিতে গেলেন, বাসদে গেলেন, জাসদে গেলেন, যার সাথে আমার বক্তব্যের কোনো সম্পর্ক নাই। আমি এই দলগুলোর কোনো প্রতিনিধিত্ব করি না, আমি দলগুলোর প্রতিনিধিত্ব করি না। আমি এটাকে জানিয়ে রাখতে চাই, দর্শকরা পাছে ভুল ভাবেন আমি বোধহয় এতগুলো দল করি। আমি বিএনপি, সিপিবি, বাসদ, জাসদ কোনোটাই করি না। আমি গণসংহতি আন্দোলন করি এবং আমরা এমন একটা প্রজন্মের প্রতিনিধিত্ব, আমরা যখন এমন একটা প্রজন্মের প্রতিনিধিত্ব করি যেখানে আমরা বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক মানে তার যে স্বার্থ সেটাকে সামনে নিয়ে, যেহেতু বিদ্যমান ব্যবস্থায় যারা প্রতিনিধিত্ব করছে তারা জনগণের স্বার্থ দেখছে না, আমরা জনগণের স্বার্থগুলোকে সুনির্দিষ্ট করে শেষ করি। একটা বাক্য শেষ করতে আসছি সেই জায়গাটাতে আমরা রাজনীতিতে যোগ দিয়েছি, দল গড়ে তোলার সাথে কাজ করছি এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা দেখলাম যে দেশের রাজনৈতিক নিয়মটাই ভেঙে ফেলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাটা জোর জবরদস্তি করে দখল করে আছে। এখন এটাকে আবার গণতান্ত্রিক নিয়মে ফেরত আনতে হলে সবাই মিলে লড়াইটা করতে হবে, একা তো পারা যাবে না, কারণ আওয়ামী লীগ তো মোটামুটি রাষ্ট্রশক্তিটা পুরো পকেটে ঢুকিয়েছে। তো রাষ্ট্রশক্তি, পুলিশ, আদালত, প্রশাসন, এমনকি বিজেপি, মানে যখন পারলে সেনাবাহিনী, কোনো কিছুই মানে এগুলো না নামিয়ে তারা জনগণকে তো মোকাবেলা করতে পারে না। জনগণকে মোকাবেলা করার কোনো সাহস তাদের নাই। ফলে এমনকি জনগণের ভোট মোকাবেলা করার সাহস নাই। বলে যে ভোট হলে নাকি হেরে যাবে, তারপরে নাকি লক্ষ লক্ষ মানুষকে বিদায় নিতে হবে। দেখুন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হচ্ছে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র, মানে আফটার দি প্রেসিডেন্ট। তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন হেরে গেলে তাদের লক্ষ মানুষ নাকি মারা পড়বে, দেশ ছেড়ে পালাতে হবে, চারটি বাট্টি গুটিয়ে সব করে চলে যেতে হবে। এগুলো সব সাধারণ সম্পাদকের বক্তব্য। আমি নিজে আওয়ামী লীগ সম্পর্কে কোনো বক্তৃতা দেই না, ওনাদের কোট করি। আওয়ামী লীগ নিজে আসলে বিরোধীদের নিয়ে ভীত। হ্যাঁ, আওয়ামী লীগ নিজেরাও বিরোধী দল নেই, আওয়ামী লীগ তার সবসময় ভীত আছে বলে তো একটা ভীতগ্রস্ত সন্ত্রস্ত একটা পার্টি ক্ষমতায় আছে বলেই তারা জনগণের উপর একটা ভয়ের রাজত্ব চাপিয়ে দিয়েছে। এবং যে কারণে আজকে দেখেন আমাদের মতো ছোট পার্টিগুলো জনগণকে জয় করে যেখানে একটা রাজনৈতিক প্রক্রিয়া আমরা ঢুকতে যাচ্ছি, নিবন্ধন আটকে দিচ্ছে, রাজনৈতিক সংগ্রামে নামলে পুলিশ দিয়ে পিটিয়ে কোমর ভেঙে দিচ্ছে, এগুলোই হচ্ছে কিন্তু প্রতিদিনকার তাদের কর্মকাণ্ড।